إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা বাতাস লাগে না সাউন্ডের সমস্যা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা مشرقي حب محمد شكل بولي صلى الله عليه وسلم مطلعي ديواني ما مطلعي خورشید عشقاست سینه سجانی ما بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি
ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে জবান খুলে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় যে জিকির করতেছেন এই জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমার জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য জিকিরকে বলা হয় আফজালুজ জিকির লা ইলাহা। সকলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ, বলরে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন, লা ইলাহা। জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? মাশাআল্লাহ। যত জায়গায় বলা হয় কম না বেশি, আজ পর্যন্ত কম কেউ বলে নাই, একই কথা বেশি। যখন নবীর নাম উচ্চারণ করব অথবা কেউ বললে আমি শুনবো, বক্তা বলার আগেই বলা লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালিশপুর, সুলতানপুর, সাতবাড়িয়া, সরাবড়িয়া, বারাহুশিয়া, বয়রা এবং বারাশিদাই গ্রামের যৌথ উদ্যোগে আজকের এই ৪৪তম তাফসীরুল কোরআন মাহফিল
আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার খান সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস, বলেন সুবহানাল্লাহ। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন এবং গোরস্থানের উন্নয়ন কল্পে আমার ভাইজান জহুরুল ইসলাম সাহেব আদায় করলেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের সমস্ত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, এক ব্যক্তি খালি সুবহানাল্লাহ কইল। আপনারা কি মনে করতেছেন যে আপনার নিজের ইচ্ছা এখানে আইছেন? আল্লাহ যদি না চাইতো আপনারা এখানে আসতে পারতেন না, ওই বাহিরের মেলার মধ্যে ঘুরতেন। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, বাহিরের লোক কম না বেশি? ওরাও মুসলমান। মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। আল্লাহ তাআলা তার বাণীতে বলেন, কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি নিজে করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই তাফসীরুল কোরআন মাহফিলে বেহেশতের আঙ্গিনায় বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? জোরে বলেন, কে করালো? আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে বিশ্বাস করা লাগবে আল্লাহ আমাদের উপরে রাজি আছেন। আল্লাহ যদি রাজি না থাকতো, এই কোরআনের মাহফিল আমরা বসতে পারতাম না। আমার সামনে যিনারা বসেছেন, সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করে আজকের এই মাহফিল আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আপনারা খেয়াল করে দেখেন, আজকের মাহফিলটা হলো গোরস্থানকে কেন্দ্র করে, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু এক জগতে ছিলাম, সেই জগতের নাম হলো রুহের জগৎ। বর্তমানে এক জগতে আমরা আছি, সে জগতের নাম হলো দুনিয়ার জগৎ। এরপরে আর একটা জগতে আমাদেরকে যাওয়া লাগবে, সেই জগতের নাম হলো আখেরাত, পরকালীন জগৎ। যেরকম ঠিক কিনা? তাহলে সর্বসাকুল্যের জগৎ কয়টা? একটা হলো অতীত, একটা হলো বর্তমান, আর একটা হলো ভবিষ্যৎ। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, এই তিনটা জগতের মধ্যে রুহের জগতে আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? কেমনে বুঝলেন? রুহের জগতে আল্লাহ যদি খুশি না থাকতো, আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ নিজেই বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? আরো জোরে বলেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহ
নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কোরআনের প্রথমেই বলতেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিন-নাস। আল্লাহকে হুদাল লিন-নাস বলেছেন না মুত্তাকিন বলেছেন? তাহলে মুত্তাকিদের আল্লাহ বুঝাই দিলেন আমি আল্লাহ নিরপেক্ষ নই, আমি আল্লাহ কেবলমাত্র মুসলমান এবং মুত্তাকিদের পক্ষে। জোরে কোন কথা ঠিক কি না? যে আল্লাহ রুহের জগতে আমাদের পক্ষে ছিলেন, যে আল্লাহ দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের কপাল এত ভালো যে আমরা আল্লাহ পাইছি। যদি অন্য কোনো জাতের ঘরে আমাদের জন্ম হতো, মনে করেন হিন্দুদের ঘরে আমাদের জন্ম হলো, এবার কিছু কিছু মুসলমান কিন্তু হিন্দুদের পূজা তো গেছে, জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো ওদের ধর্মে কি আছে? ওরা যাকে পূজা করলো, যাকে নমস্কার করলো, যাকে সম্মান দিল, আবার এক সময় তাকে পানির মধ্যে লাত্তা লাত্তা ভেঙে ফেলে দিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এক হিন্দুরে বলছিলাম এরকম করলে কেন? আমাকে ধর্ম এইরকমই হুজুর, যাকে সম্মান দেয় তাকে আবার লাগতে। আমি বললাম তোমরা তাকে ভগবান বলো, ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নৌ মানে ভগবান নাই। আর আমরা মুসলমান যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমাদের আল্লাহর আলিফ যদি বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের আল্লাহর আরেকটা লাম বাদ দিয়ে দেখেন লাহুল মুলক ওয়া লাহুল হামদ। আল্লাহর আরেকটা লাম বাদ দিয়ে দেখেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। মুসলমানের আল্লাহর সব বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাগ্য গুণে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা সে আল্লাহ পেয়েছি। আমাদের মতন ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কপাল গুণে আমরা একটা নবীও পাইছি। হাই রে ভাগ্য আমাদের, আল্লাহও পাইছি মাশাআল্লাহ, নবীও একটা পাইছি সুবহানাল্লাহ। যেই নবী শুধু নবী না, যেই নবী হলেন আমাদের নেতা। সুবহানাল্লাহ কোন না কেন? আজকে বাংলাদেশে অনেক আমাদের নবীকে নবী বলে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। সাধারণ মানুষের পিছনে ঘোরে আর স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্র। জোরে কোন কথা ঠিক কিনা? এগুলোকে নেতা বলা যায় না। আমরা ছোটবেলায় দেখছি মা বোনেরা সন্ধ্যার সময় বাতি জ্বলানোর জন্য, হারিকেন জ্বলানোর জন্য ছেঁড়া কাপড় দিয়া চিমনি পরিষ্কার করতো। ওই চিমনি বোঝেন না? তখন মা বোনদের বলতাম এটা কি কাপড়? তখন এটা তো কাপড় না বাবা, এটার নাম হলো লেতা। লেতা। বর্তমানে আমাদের বাংলাদেশে বিশ্বনবীর আদর্শ গ্রহণ না করে যারা নেতৃত্ব দিবার চায় তারা নেতা না, তারা হলো লেতা। জোরে বলেন কথা ঠিক কি না? আমরা দরুদের মধ্যে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা তার উপর দরুদ শরীফ পেশ করছি যিনি হলেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী, বিশ্ব নেতা। এমন একজন নেতা দেখেন, আমাদের নবীকে আল্লাহ তাআলা এক রাতে জান্নাতে ঢোকার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীকে, নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন লাইলাতুল মিরাজে, তখন ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। যদি না হন আল্লাহ দিবে না। যদি আপনি ইচ্ছা করে হন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি বাইর না হন আল্লাহ বাইর করে দিবে না। নবী বললেন জিবরাইল তার দলিল কি? ফেরেশতা জিবরাইল বললেন ওই যে দেখেন জান্নাতের দেওয়ালে লেখা আছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার বলে কে বেজার আর খুশি কে? যারা আল্লাহু আকবার না বলতেছেন তারা কাকে খুশি করতেছেন? বেজার হচ্ছে কে? তাহলে আপনারা কাক খুশি করবেন, আল্লাহ না শয়তান?
কোরআন তেলাওয়াত শুনলে ঈমান যে বাড়ে, এটা বক্তার ওয়াজ না, এটা আল্লাহর ওয়াজ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে আল্লাহু আকবার। পরে না, একসাথে বলা লাগবে, পরে বললে আলাদা জামাত হবে। মাইক মনে হয় একটু ভম ভম করতেছে, সাউন্ডটা দেখো তো বাবা। আমরা বুড়া মানুষ, বুঝলো না, আমাদের গলা তো সেরকম ভালো না, তোমার মাইকটা ভালো করা লাগবে। আগে খুব ছিল বাঁশির মতো, এখনকার আছে। বয়স যত হয়ে যায় তত কণ্ঠ দুর্বল হয়ে যায়। আমার কথা তো আপনার বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তো আপনি যদি বের না হন, আল্লাহ বার করে দেবে না। কারণ দুনিয়ার জীবনটা আপনার খুবই কষ্টের জীবন। আপনার বলেন তো, আল্লাহ রাসূলের দুনিয়ার জীবন সুখের ছিল না কষ্টের ছিল? রাসূলের জীবনে কি আপনারা পড়েন? যেই বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছর রাসূলের জীবনের 3টা কষ্ট ওই বছরই। 1 নম্বর কষ্ট হলো দরদের চাচা আবু তালেব মারা গেছেন। দরদের চাচা আবু তালেব মারা গেছেন। আল্লাহ রাসূল সেই চাচার সম্পর্কে হাদিস আছে। আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো বাবা নাই, আপনি তো এতিম। আল্লাহ রাসূল বললেন, ভাগ্যগুণে এমন একটা চাচা আমি পাইছি, যে চাচা আমাকে এমন আদর সোহাগ করেছে, আমার যে বাবা নাই এটা আমি কোনোদিন বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আবু তালেব কিন্তু মুসলমান হয়নি। তারপরেও বাংলাদেশের বহু মুসলমানের নাম আবু তালেব আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনার বলেন তো, বাংলাদেশের কোন মুসলমানের নাম আবু লাহাব আছে? আছে নাই, কিন্তু আবু তালেব আছে কেন? আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের। 2 কাফেরের মধ্যে 1 কাফেরের নাম আবু লাহাব কেউ রাখে না, কিন্তু আবু তালেব বহু দেখা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ একটাই, আল্লাহ রাসূল বলেছেন, চাচা আমাকে এমন ভাবে লালন পালন করেছেন, আমার যে বাবা নাই এটা কোনোদিন বুঝতে পারি নাই। এই দরদের চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন। দরদের চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পর আল্লাহর নবীর দরদের বিবি দুনিয়া থেকে বিদায় নিলেন। দরদের বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। তিনি নবীকে অত্যন্ত দরদ করতেন। এই কারণে রাসূল যতদিন খাদিজা জীবিত ছিলেন ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেননি। একবার খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে সংসার করতে করতে আপনার যৌবন শেষ হয়ে গেল। কারণ আপনার যখন 25 ছিল, আমার তখন 40 ছিল। তা আমি তো মরিও না, আপনিও বিয়ে করেন না, তা আপনি নয় একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আপনি যতদিন দুনিয়াতে জীবিত থাকবেন আমি ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করতে পারবো না, কারণ আপনি হলেন আমার দরদ। জোরে খান সুবহানাল্লাহ। এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেই, এর কিছুদিন পরে আল্লাহ রাসূল নিঃসঙ্গ হয়ে কলেমার দাওয়াত নিয়ে গেলেন তায়েফে। তায়েফের মানুষেরা কলেমা তো গ্রহণ করেইনি, বরং নবীকে এত পাথর নিক্ষেপ করলেন, নবীর গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। এর কিছুদিন পরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কয়টা কষ্ট? 3টা কষ্টের পরে নবীকে কি নিচে রাখলেন না উপরে নিয়ে গেলেন? কি জন্য নিয়ে গেলেন? আজকে বাংলাদেশে 16-17 বছর হাসিনার কষ্টের ভিতরে বাংলার মুসলমান জীবন কাটাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু মুসলমানের কথা বলেছি, আমি মুনাফিকের কথা বলিনি। কারণ মুনাফিক যখন যে আসে সেই দিকে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান তো সব জায়গায় যাওয়ার পারে না। যাই বলে আই রে, সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, এরা হলো মুনাফিক ভাই রে। আর যাই বলে আই রে, বুঝা শোনা যাই রে, ডাক দিলেই যায় না, আগে দেখে ডাকটা ঠিক আছে কিনা, এরা হলো মুসলমান। জোরে বলেন কথা ঠিক কিনা? এত নির্যাতনের পরেও 24-এর 5 আগস্ট
বাংলাদেশে একটা পরিবেশ তৈরি হয়ে গেল, যে বলতে 41 সালের আমাকে নামাই খেয়ে আল্লাহকে 24-এ তোর খেল খতম। ধরে কোন কথা ঠিক খেয়ে না কত দেখলাম স্টেজে 2 জন টানে ধরে তোলা লাগে, কোনো মতো মাইক পাওয়ার পরেই বলে খেলা হবে খেলা হবে, খেলবার গেলে মাছ হাত বল লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা নারায়ণগঞ্জের সন্ত্রাসী কথায় কথায় বলতো খেলা হবে, কোথায়? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা নবীকে স্বস্তি দিলেন, আরশে আজিমে নিয়ে গেলেন। আল্লাহ তাআলাও আমাদেরকে স্বস্তি দেবেন যদি আরশের কিতাব আমরা সংসদে নিতে পারি। লাওহে মাহফুজ এমন এক জায়গায় সংরক্ষিত ছিল যেটা দুনিয়াতে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ হেদায়েত স্বরূপ দান করলেন। এইটা শুধু ওয়াজের মাহফিলে রাখলে হবে না, মসজিদ মাদ্রাসায় রাখলে হবে না, এটা আগামীতে সংসদে নিয়ে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক? আশা করা যায় লিল্লাহে তাকবীর। কি বুঝতেছেন? কষ্টের পরে শান্তি আছে না নাই? তো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়াতে ফেরত না যান আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। দেখছেন আমাদের নবী কার জন্য? নিজের জন্য, আমাদের জন্য। একবার হযরত বেলাল রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? তো আল্লাহ রাসূল বললেন, তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, হুজুর আমার মনে হয় 2টা করবে। তো রাসূল বলেন, কোনটা বাদ দিবে? বলে ওমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই তো নবী। আল্লাহ রাসূল তখন আফসোস করে বললেন, বেলাল তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। এই বলে রাসূল অনেকক্ষণ কাঁদলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ রাসূল বললেন, বেলালের প্রশ্ন শুনে। এক সময় রাসূল বললেন, বেলাল কোন মুসলমান মৃত্যুবরণ করে যখন কবরে যায়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রশ্ন কিন্তু সবার জন্য হবে না, হিসাব কিন্তু সবার হবে না, বিচার কিন্তু সবার হবে না। অনেকে বিনা বিচারে জাহান্নামে যাবে, অনেকে বিনা বিচারে আল্লাহ, ঠিক কিনা? কিন্তু হিসাবের মধ্যে পড়ে গেলেই তারা বিপদে পড়বে। যদি আমরা হিসাবের মধ্যে পড়েই যাই, আপনাকে কি মনে হয়? বহুদিন আগে একটা গান শুনছিলাম, তখন গানটা বুঝবার পারিনি, কিন্তু বুড়া বয়সে এসে বুঝতেছি। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন, যদি হিসাবত পড়ে যায় আমাকে বাঁচানোর আছে না নাই? এ কথা কন না কেন? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারে হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহু আকবার! কি কপাল রে, যে হিসাবের কাতারে দাঁড়াইলেও আমাদেরকে আল্লাহর সামনে ওকালতি করার নবী আল্লাহ দান করেছে। জোরে কান সুবহানাল্লাহ। মান জাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। এই আয়াতুল কুরসির এই অংশের তাফসীর পড়ে দেখেন, হাশরের ময়দানে শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ সুপারিশ করার, ওকালতি করার সুযোগ দিবেন, অন্য কাউকে দিবেন না। এমন একটা নবী পাইছি
যেই নবীকে জিবরাইল নবী বলতেছেন, বেলাল, মানুষ যখন মুসলমান হয়ে কবরে যাবে, মুসলমান হয়ে কি হয়ে, যদি মুনাফিক হয়ে যায়, মুনাফিক না মুনাফিক হয়ে যখন কবরে যাবে, তাদেরকে কি প্রশ্ন করবে? আপনাদের কি ধারণা করবে? মুনাফিক থাকবে জাহান্নামের সবচাইতে নিচে, কাফের যারা হবে ওরা থাকবে উপরে, আর মুনাফিক থাকবে সবচাইতে নিচে। উপরের কাফেরেরা পেশাব পায়খানা করবে, তলের মুনাফিকেরা ওই পেশাব পায়খানা খাবে। সবগুলাতে সুবহানাল্লাহ কয়, আরে নাউযুবিল্লাহ কেমন কবি। আচ্ছা, এইটাও সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, হুজুর, এই বদমাইশ মুনাফিক কোন দলের ভিতর থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে শুধু কোরআনের ওয়াজ শুনতেছে, কোরআনের আন্দোলন করতেছে না, কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার চাই না, কোরআনের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই। এই কথা যারা বুঝে, এই কথা যারা বলে, এই কথা যারা মানে, তারাই হলো মুনাফিক। জোরে বল কথা, এরাই মুনাফিক। এই হিসাবে আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না মুনাফিকের সংখ্যা বেশি? মুনাফিক করলে কিন্তু তওবা করে দল বদল করা যায়। যে লোকটা মাগরিব এশার নামাজ পড়েনি, আজকে গোরস্থানের মাহফিলে ওয়াজ শুনতে এসেছে, চিন্তা করে দেখেন তো ওই কত বড় মরদ, আর কত বড় সাহস যে মাগরিব এশার নামাজ পড়েনি, এরপর ওয়াজ শুনবার আইছে, ওই ফজর পর্যন্ত বাঁচবে তার কোনো গ্যারান্টি নেই। তো যেই লোকটা ইচ্ছা করে মাগরিব পড়লো না, এশা পড়লো না, ফজর আগে মারা গেল, তাকে আপনারা জানাজা করে এই গোরস্থানের মধ্যে দাফন করলেন। মাশাআল্লাহ। কি আর কবরে কোনো মুনকির নাকির আসবে না, কারণ লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই, যার ঈমান নাই তার আবার কিসের প্রশ্ন রে? যে বেটা ভর্তি হয়নি, ছাত্রই হয়নি, তার আবার পরীক্ষা কি? জোরে কোন কথা ঠিক কি না? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত যারা নামাজ বাদ দিবে, ইচ্ছা করে, অবশ্যই তারা কুফরি করলো। এখন আপনাকে গোরস্থানে বেয়ানামাজির কবর আছে না নাই? মহাবিপদ। আজকের ওয়াজ শোনার পরে আপনারা সতর্ক হবেন, কারণ আগামীতে কোরআন যদি পার্লামেন্টে যায়, 1 নম্বর কাজই হচ্ছে পদ্মা সেতু নির্মাণ করা, মাদক মুক্ত সমাজ গড়া, বাল্য বিয়ে বন্ধ করা, এইরকম বহু কাজ থাকবে, কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, আগে নামাজ কায়েম করো। জোরে কোন কথা ঠিক কি না? কারণ নামাজ যখন বাংলার যুবকেরা কায়েম করবে, আমাদের বুড়ার কথা বাদ দিলাম, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে এমনি মিল। সারা জীবন ঘুষের চাকরি করে বুড়া বয়সে ওই তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। 2 কান্দের 2 ফেরেশতা, আল্লাহ আমার একটু বাইর করে দাও তো, আর কান সারা চড় মারি। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি, আর বুড়া হয়ে কান দিচ্ছে, আমার চাকরি আছে। যখন হবে চামড়া ঢিল, এমনি আল্লাহর সাথে মিল দিবি। তোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যাদের চামড়া টাইট আছে, এই যুবকদের বলতেছি, বাজান, যখন নামাজ বাংলাদেশে কায়েম হবে, 3টা পুরস্কার তোমরা সাথে সাথে পাবা। 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, বেহুদা কাজ থেকে হেফাজত করতে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তোমাদের হাতে যে মোবাইল আছে, ইচ্ছা করলেই দরজা জানলা বন্ধ করে তোমরা খারাপ ভিডিও দেখতে পারবা। যে বাপ মা ঘুমাইছে, বাড়িতে কেউ চেতন নেই, আমি একলাই চেতন দেখি রে, এই মনে করে তুমি খারাপ ভিডিও দেখতে পারবা। কিন্তু তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হও, তখন তোমার ঈমান বলবে, সবাই ঘুমায় গেলেও আল্লাহ ঘুমায়নি, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? সঙ্গে সঙ্গে তোমার মধ্যে এমন তাকওয়া, এমন ভয় সৃষ্টি হবে, ওই খারাপ ভিডিও পরিবর্তন করে তুমি আস্তাগফিরুল্লাহ বলে ভালো দেখার চেষ্টা করবে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের তুমি গোলাম হয়ে যাও। আল্লাহ বলেছেন, আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ,
সঙ্গে সঙ্গে তোমাকে আরো 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক কি না? 2 নম্বর পুরস্কার হলো 3 দিকে ভারত ঘিরে আছে, তোমার অন্তরে কোনো সময় ভারতের ভয় হবে না, আমেরিকার ভয় হবে না, তোমার অন্তরে অ্যাটমের ভয় থাকবে না, তোমার অন্তরে কোনো পারমাণবিক অস্ত্রের ভয় থাকবে না। ওয়া আমানাহুম মিন খাউফ, সমস্ত ভয় থেকে ইব্রাহিম নবীর জন্য যেমন নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানায় দিছে, আল্লাহ আমাদের জন্য ওই কাফেরদের অস্ত্রকে মিষ্টি বাঙ্গি তরমুজ বানাই দেবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? বিশ্বাস করতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ রাসূল বললেন, বেলাল, মুসলমান হয়ে কেউ যখন কবরে যায় তখন মুনকির নাকির তাকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আমি নবীর যদি কবরে না হয়, এখন বুঝলেন, আমি নবীর যদি মৃত্যুই না হয়, কবর যদি না হয়, তাহলে প্রশ্ন কেমনে হবে? যারা বুঝমান সাহাবী উলুল আলবাব, তারা সবাই মুচকি মুচকি হাসতেছেন। ভাগ্য করে আমরা এমন একটা নবী পাইছি যে নবীর উপরে দরুদ পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা দৌড়ে মদিনায় যায়, রাসূলের দরবারে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে পাবনার উমুক মাহফিলে আপনার ভক্ত পাগলগুলা আপনার উপর দরুদ শরীফ পেশ করেছে, এই দরুদগুলো আপনি জমা নেন। তাহলে কি বুঝলেন? মরে আছে, কথা কয় না। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। ভাগ্য করে আমার একটা নবী পাইলাম, যেই নবী বলেছেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে প্রবেশ করতাম না। আল্লাহ যদি বলতো, হুজুর আপনি জান্নাতে থাকেন, আমি জান্নাতে প্রবেশ করতাম না। আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব যেদিন আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। এইটা শোনার পরে যারা সুবহানাল্লাহ খাবেন না, তারা কি বুঝতে পারলেন না? তাহলে চিন্তা করেন, আমাদের নবী এমন একজন নেতা, যেই নবী নেতা জান্নাতে গেলেও আমাদের কথা ভোলে না। আর বর্তমানে যেই নেতার পিছনে চামচাগিরি করতেছেন, ওই নেতা সংসদে গেলেই হয়তো আপনাদের কথা ভুলে যাবে, সমস্ত টাকা মারা বেগম পাড়ায় বাড়ি বানাবে। জোরে খান কথা ঠিক কিনা? আর এমন নেতা আমরা চাই চাই না? সারা জীবনে চামচাগিরি করবেন? মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনেন। এমন একজন বিশ্বনবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করার কারণে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। গোরস্থানকে উদ্দেশ্য করে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীর শোনার আগ দিয়ে, এটা কি দিলেন ভাই? কবর দিয়েই তো শুরু হচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মুসলমান না হয়ে যায়ও না। কে বলতেছে? কথা কর না কেন? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করুন। আপনারা বলেন তো, জ্যাঠা মানুষকে কবর দেয়? মরার পরই তো দিবে, তাহলে কি হয়ে মরা লাগবে? মুসলমান হয়ে আপনি মরেই যান, আপনার কবর হবে না তো। কবরে আযাব তো দূরের কথা, আপনার কবর হবে না। আপনার দেহ থাকবে গোরস্থানে, আপনার রুহুর কোনো কবর নাই। রুহু যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। জোরে কোন ঠিক? হ্যাঁ। তারপরও কবরের আযাবের কথা কোরআনে আছে, হাদিস আছে, বলবো আমি, কেবল শুরু করলাম। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো আয়াতের উপরে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁসামি। আচ্ছা, আমার কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? তাহলে নাই শব্দটা আসতে হচ্ছে কেন? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁসামিল। কিন্তু বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ,
গোজামিল, ধোঁকা। সেই সংবিধানকে একদল বলতেছে পবিত্র সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সংবিধানকে সমুন্নত রাখতে হবে। ওই শয়তানেরা আল্লাহর কোরআন সম্পর্কে কিছুই বলে না, মানুষের তৈরি লেখা সংবিধানকে ওরা পবিত্র সংবিধান বলে। এই হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সংবিধান কি? আরো জোরে বলেন। যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আলামিন না, মুমিনিন, শুধুমাত্র মুমিনদের জন্য কোরআনকে আল্লাহ যাবত রোগের শিফা হিসাবে, রোগ মুক্তি হিসাবে নাজিল করেছেন। আমি সেই কোরআন থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর কাজ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? 2 নম্বর কাজ হলো খালি ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করা লাগবে। ভয় করার মতন ভয় আপনারা বোঝেন? ভয় করার মতন ভয় মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব নয়। ভয় করতে পারে ওই যে পুলিশ আছে রে, রেব আছে রে, যেরকম আমরা 15 বছর ওয়াজ করছি, বাড়িতে বার হতে বউ ভয় দেখাচ্ছে। যাচ্ছেন কোথায়? বলে পাবনায়। পাবনা না, আপনি নিষিদ্ধ করা। খুব যেভাবে হোক একটা পারমিশন নিছে, আমাকে যাওয়া বলতেছে, দেখে শুনে ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, হাসিনার কোনো চামচা স্টেজের ওপর আছে কিনা, এগুলো আগে দেখবেন। এগুলো যদি থাকে তেল তেল আওয়াজ করে বাড়ির চলে আসবে। এই বুড়া বয়সে তারা ধরা পড়ে না। তখন আমি বইয়ের কপালে একটা চুমা দিলাম। বউ বলতেছে আমার কথা পছন্দ হয়েছে। আমি বললাম না। তো পছন্দ হয়নি চুমা দিলেন কেন? আমি চুমা দেওয়ার কারণ হলো তুমি আমাকে দেখো, আজকে হতে পারে তোমার জীবনের শেষ দেখা। আর বউ বলতেছে শেষ দেখা হবে বলে, এর আগে তো অনেকবার পুলিশ আপনাকে ধরছে, ছাড়ে তো। আমি বললাম তুমি যে পুলিশ ধরার চিন্তা করতেছো, র্যাব ধরার চিন্তা করতেছো, প্রত্যেকটা মুসলমান চিন্তা করে আজরাইল ধরা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা যারা মুসলমান এই 15-16 বছর আমরা ভয় করছি। আল্লাহর ভয়, হাসিনার ভয়, আল্লাহর ভয়, হাসিনার ভয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসানার জায়গায় ভয়ের ঠেলাই হাসিনা। কি মনে করতেছেন? এই জন্যে শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় যদি আমরা করতে চাই, মানুষের তৈরি আইন যে সম্ভব না, এটা আল্লাহর আইনে সম্ভব। যার ছোট্ট একটা প্রমাণ আপনাদের দেই। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, নাম হলো হযরত ওমর। নাম কি? হাক্কা তুকাতিহি। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। এমন সময় একজন মুসল্লি, একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আমি শুনবো না। এ কথা বললে বোঝা যাইত ওই একলাই বাকি। যখন বলেছে আমরা শুনবো না, ওমর ফারুক বললেন আমার অপরাধ। বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, মানে অর্ধ জাহানের খলিফার জুব্বা লম্বা দেখে খুতবা শুনবে না। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় কারে বলে একটু চিন্তা করেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বললেন, নবীর সাহাবীরা রে, মাথা তোলো, আমার বাবার দিকে একবার তাকাও। প্রত্যেকটা সাহাবী বলতেছে না, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে যে লম্বা জুব্বা বানাইছে তার দিকে আমরা তাকাবো না, তার দিকে আমরা তাকাবো না। আব্দুল্লাহ বলতেছে ঠিক আছে, আমার বাবার দিকে না তাকালেও আমার দিকে তাকাও। সমস্ত সাহাবীরা তাকায় দেখে আব্দুল্লাহ বলে, দেখো খাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন কাপড় পরছো, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই।
ওসমান গনি বললেন, আব্দুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবা হলো খাদেম, মানুষের সেবক। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন আরামে ঘুম পাড়ো, আমার বাবার তখন ঘুম নাই। আজকে আল্লাহর কোরআন নিয়ে যারা সংসদে যাবার চায়, এক সময় সাকজোটের সরকার দুটা মন্ত্রী দিছিল, জোরে কোন কথা ঠিক কিনা? দুটা মন্ত্রীর বহু দোষ অন্যায় ভাবে তারা দিল, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও 2 টাকার দুর্নীতি তারা বের করতে পারলো না। মাঝে মধ্যে ফেসবুকে দেখবেন মুজাহিদ সাহেবকে দেখা যায় অফিসের মধ্যে বাড়ি থেকে ভাত এনে খাইতেছে। একটা মন্ত্রী হয়ে বাড়ির ভাত খায়। একটু আল্লাহর ভয় কারে কয় চিন্তা করেন। উমর ফারুক যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে, আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা সেদিন থেকে রাত্রেবেলা ঘুমায় না, সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়, কে কেমন আছে, কে ঘুমাইতেছে, কে ঘুমায় না। হঠাৎ হযরত ওমর দেখতে পায় মরুভূমির মধ্যে একটা তাঁবু, ওই তাঁবুর মধ্যে কি যেন জ্বলতেছে। ছোট্ট 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? সন্তানের প্রতি কি তার দয়া নাই? আস্তে করে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা এই গভীর রাত পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার বাচ্চা 2টা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার কি দয়া লাগে না? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারকে লক্ষ্য করে রওনা দিলাম। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। কিন্তু বিকেল বেলায় উমরের দরবারে মানুষের এত ভিড়, আমি একজন মহিলা আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারে যাওয়ার সাহস পেলাম না। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব। এই মনে করে রাত্রিবেলা তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, এরা ক্ষুধার জ্বালায় বারবার যখন খাবার চাই, আমি মা হয়ে কি করব? পাত্রের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা খাবার সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার কথা শুনতে শুনতে আমার 2টা বাচ্চা এক সময় ঘুমায় যাবে, আর বাচ্চা 2টা যখন ঘুমায় যাবে, রাতটা পাড়ি গেলে সকালবেলা উমরের দরবারে যাব। কিন্তু আমার বাচ্চা 2টার এত ক্ষুধা লাগছে, আমার সান্ত্বনায় তাদের চোখে ঘুম আসতেছে না। আজকে রাত এত বড় হয়েছে পথিক, আমার সন্তান 2টা সকালবেলা পর্যন্ত হয়তো আর বাঁচবে না। হাক্ক তুকাতিহি, যথাযথ আল্লাহর ভয় কারে কয় একটু শোনেন। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, তুমি তোমার সন্তানকে বুকের মধ্যে নিয়ে আদর করো, আর একটু ধৈর্য ধরো। এক দৌড় দিলেন বাইতুল মালের দরজায়। আসলাম আসলাম বলে ডাক দিলে আসলাম দরজা খুলে দেয়। আসলাম বলে, আমিরুল মুমিনিন এত গভীর রাত্রে বাইতুল মালের দরজায় কি করবেন? বড় একটা বস্তা আমার মাথায় উঠাইয়া দে, খাদ্যের একটা বড় বস্তা মাথায় উঠাইয়া দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে? আপনি হুকুম করেন, আমি বস্তা নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না, দে আমার মাথায় উঠাইয়া দে। আউলিল আমরি মিনকুমকে মানতে গিয়া
আসলাম খাদ্যের বস্তা ওমর ফারুকের মাথায় যখন তুলে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে দৌড় শুরু করেছে। পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন, এত জোরে দৌড় মারতেছেন, আপনি পড়ে গেলে কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, নির্দিষ্ট সময়ে যদি আমি যাবার না পারি, জায়গা মতো জাহান্নামের আগুনে আল্লাহ পাক আমাকে পুড়ায় ফেলবে। হাক্কা তুকাতিহি কারে বলে শোনেন। এক দৌড়ে তাঁবুর পাশে গিয়ে বললেন, মা তোমার দুইটা সন্তান কি জীবিত আছে? বলে এখনো জীবিত আছে। তাহলে মা তুমি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করার পরে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, বাচ্চা দুইটা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায় থাকে। ওমরের চোখ দর 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 করে পানি পড়ে। বাচ্চা দুইটা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়াইতেছো, এরপরও তুমি এমন করে কেন কাঁদতেছো? ওমর ফারুক বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা বলে, পথিক রে, তুমি কি পাগল হইছো? তুমি নিজকে জাহান্নামে কেমনে বলো? যদি মদিনার খলিফা ওমর না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, তাহলে মদিনাকে আল্লাহর জান্নাত হয়ে যেত। হাক্কা তুকাতিহি, যখন আল্লাহর কোরআন সমাজের মধ্যে চলবে, নেতা যদি এত ভালো হয়, তাহলে কর্মীরা কেমন হবে? এটা আমাদের একটু চিন্তা করার দরকার আছে না? আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের করণীয় কি? এ কথা আল্লাহর কোরআনে আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, এটা শোনা লাগবে আমলের নিয়তে। আবু জেহেলের মতন খালি শুনলে হবে না। আবু জেহেল তো, আপনার তো বসার ব্যবস্থা আছে, মাশাআল্লাহ, আসতেছেন, বসতেছেন, মন চাচ্ছে উঠতেছেন, মেলার যা ঘুরে ঘুরে আবার আসতেছেন। এটাই তো পাবনার নিয়ম। মাহফিল যত বড়, মেলা তার চাইতে বড়। আসলে মেলা পছন্দ করে মুসলমানেরা না কাফেরেরা? লালনেরা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই আয়াতের তাফসিরে দেখবেন, যারা কাফের তারাই কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখার জন্যে খেলতামাশা করে, মেলা লাগায়। ওই জায়গায় যারা এখনো আছে, এই মেলাটা যদি না থাকতো, তাহলে ওই মানুষগুলো হয় বাড়ির যাইতো, না হয় কোরআনের মাহফিলে আসতো। জোরে কথা কন না কেন? কিন্তু মাঝখানে ওদের আটকাই দিল। এমনও কিছু শ্রোতা আছে যারা কোরআনের মাহফিলে আসবেই না, ওখানে এসে ওখান থেকে বাজার করে চলে যাবে। আগামীকাল বলবে, মেলা খুব বড় লাগছিল রে, কিন্তু মেলার গল্প তো কে শুনবে? চলছে কোরআনের মাহফিলের খবর কি? ওইদিক যাওয়ার টাইম পাইনি ভাই। কত বছর আগে আল্লাহ বলেছেন, যারা দোকানদার, এখানে দোকানদারি করতেছেন, আপনারা মনে করতেছেন এই ব্যবসা করতে করতে আপনারা মরে গেলে মুসলমান হয়ে মরবেন। এত সোজা না। সবসময় ব্যবসা করাও জায়েজ না। সবসময় ব্যবসা করা যাবে? ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের মাহফিল যখন শুরু হয়ে যায়, তখন প্রত্যেকটা মুসলমান সামিনা ওয়া তাআনা কোরআন শুনতে হবে আমল করার নিয়তে। কোনো মেলা টেলা দোকানদারি তখন আর করা যাবে না। জোরে করে কথা, ঠিক কথা বলেন। এখানে কোরআনের আযান শুরু হয়ে গেছে, মাইকিং করা হয়েছে যে গোরস্থানের উপলক্ষে মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল। এরপরে তোমরা মেলা দিয়ে তোমরা মনে করতেছো এই অবস্থায় আমরা মরবো আর মুসলমান হবো। আর কি মারতিস? মুসলমান হয়ে মরতে হবে। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। এখন মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি, এ বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। আপনারা কি আবু জেহেলের মতন শুনবেন না আবু বকরের মতন? আবু জেহেল শুনেছে মানে সেই রকম। আপনার তো বসার জায়গা পাচ্ছেন, আর বসার জায়গা পায়নি। এটা চোরের মতন সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়ে হঠাৎ মুখ ফসকে বার হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। শোন আল্লাহ, কারণ কথাটাকে আবু জেহেল কোরআনের বিরুদ্ধে কইছে।
কোরআন শুনতে ভালো লাগে না? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তো আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা, তাহলে এরকম ধরলে ক্ষতি কি? আপনার বলেন তো, এখানে যত মুসলমান আপনারা আছেন সবাইকে এই কোরআন ধরছেন না? সবাইকে হাত তুলবার বলতেছি না। এই হাইকোর্ট কন, সুপ্রিম কোর্ট কন, তার চাইতেও বড় একটা আদালত আপনার ভিতরে আছে, যার নাম হলো বিবেক। মুরব্বি উঠলেন কেন বাবা? কি হলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি ভাই, কি দিয়েছেন? আদা লাগে না? বুড়া হয়েছে আদা চাবাতে চাবাতে। শোনেন তো, এখন পেশাব লাগলে যাবেন, অসুবিধা নেই। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনলাম, এই কোরআনকে মুমিনদের যাবতীয় ঔষধ হিসাবে আল্লাহ তাআলা রোগ মুক্তি হিসাবে নাজিল করেছে, এই কথা কি আপনাকে বিশ্বাস হয়? তাহলে পেশাব লাগার পরে যদি আপনি একটু ধৈর্য ধরেন, যেমন আরে আল্লাহর কোরআন শুনবো, পেশাব করার যাবো না, এই নিয়তে খালি বসে থাকবেন, কিছুক্ষণ একটু মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরে শয়তান বলবে যা যা করে যা, কিন্তু আপনি দরকার হলে এটি পেশাব করবো, আমি যাবো না, এই নিয়ত করে যারা বসে থাকবেন, বিশ্বাস করেন এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ ভালো করে দেবে। পেশাব জাতীয় যত ব্যারাম আছে ভালো করে দিবে কে? আল্লাহ। আমি যুবকদের বলতেছি, বাবা যুবক, পেশাব জাতীয় ব্যারাম যদি তোমাকে শুরু হয়, তোমরা যতই ইন্ডিয়ার হালবাল খাও, বউ কিন্তু তোমাকে থাকবে না। এই জন্য বুড়া মানুষেরা উঠতে পারে, একটা যুবক আজকে ওঠা যাবে না, কারণ মুসলমান হয়ে আমরা মরবার চাই। জোরে কোন কথা ঠিক? আসেন, এখন আবু সুফিয়ান বলতেছে, যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, তুই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিস, কিন্তু এই গুরুত্বপূর্ণ কথার উত্তর জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে গেছে, কানে কানে ফিসফিস করে বলতেছে, এই কোরআনকে ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকাল আমরা মানুষকে মাথার উপর কাঁঠাল ভাঙ্গিয়ে নেতাগিরি করতেছি, এই নেতাগিরি করা যাবি না। চিন্তা করছেন? আজকে যারা আবু জেহেলের মতন নেতা, তারাই চাবে বাংলাদেশে কোরআন দিয়ে চলা যাবে না। ধরে বলেন কথা ঠিক কি না? ওরা মরে গেলে কোরআন খতম দিয়ে বেহেশত যাবি, এ ধান্দা আছে। মরে গেছে, এখন বেটা মাদ্রাসাত গেছে, বাপ মরিছে, বেটা মাদ্রাসাত গেছে। হুজুর কি সুর! দেখবেন যারা বিপদ পড়ে কিন্তু হুজুরও খুব সম্মান করে, যখন করে কি করে না? কি সুর! হুজুর বের হয়ে এসে বলতেছে, বাবা কি হয়েছে? আমার বাবা মারা গেছে, আপনার গ্রুপকে নিয়ে আপনি আসেন, আমার বাবার রুহের মাগফিরাতে 3 খতম কোরআন সে পড়েন। এখন কতগুলো হুজুর কি করবে? না গেলেও বিপদ। হুজুর গ্রুপ নিয়ে গেছে, 3 খতম কোরআন দিয়ে দোয়া করতেছে, রব্বানা যালামনা। আল্লাহ বলতেছে কবুল করা যাবে না, কারণ কোরআন মরা মানুষের কোনো কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের কিতাব। জোরে বলেন কথা ঠিক কি না? মরে গেলে কোরআন খতম দিয়ে জান্নাত, জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধে চারণ করছে। জীবিত অবস্থায় বদরুল রশিদকে কোরআনের মাহফিল করতে পাপ নাই, দেয় নাই। আমার আগামীকাল মাহফিল ছিল, পাপ নাই সত্যি, ওটা বাতিল করেছে আপনাকে এক নেতা। কি জীবিত অবস্থায় তুমি কোরআনের হক কথা শুনবা না, কোরআনের মাহফিল করে দিবা না, আর মরার পরে তোমার জন্য কোরআন খতম দিয়ে জান্নাত, ইয়ার কি মারতিস আল্লাহর সাথে? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই, মুসলমান হয়ে মরতে গেলে কি করণ লাগবে? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। মনোযোগ দেন, কিসের জন্যে?
পরীক্ষা করার জন্য মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। দুনিয়াতে যাওয়ার পরে মৃত্যু যদি তোমাদের না থাকতো, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করতাম না। কিন্তু মৃত্যু তোমাদের অতি নিকটে। আপনারা বলেন তো, আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? আরো জোরে কোন। এখানে এমন কোন ব্যক্তি আছেন যে লোকটা দাঁড়িয়ে বলতে পারেন, হুজুর আমি বাড়ির থেকে আসছি, ওই বাড়িতে আমি যাবই? বলেন তো, একজন দাঁড়িয়ে বলেন তো, হুজুর কি মনে করছেন? পারবেন? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবে গেছে বেলা। ভাইজান, এই জন্য আল্লাহ বলেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষার সাবজেক্টের নাম হলো আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। সুন্দর আমল যদি আপনারা করেন তাহলে কবরের জায়গায় কোনো আযাব হবে না। এখন সুবহানাল্লাহ বলার আগে সুন্দর আমলটা কি এটা শোনা লাগবে, ঠিক কিনা বলেন? আমরা তো আমল করতেছি। পাবনার কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, সামনে কাতারে, নিয়ত ভালো না খারাপ? কিন্তু পায়ের মধ্যে 2000 টাকার জুতা আছে, তখন আপনি মসজিদের দরজার যায় কি করবেন? আল্লাহর ভয় আগে করবেন না চোরের ভয় আগে করবেন? চোরের ভয় কিন্তু আপনার অন্তর আগে আসবে। জুতার দাম 2000 রে, এই জুতার দরজা তুলে তো, তখন আপনি আল্লাহর ঘরের সামনে কাতারে নামাজ পড়বেন। সেই লোকটা চোরের ভয়ে জুতা হাতত নিলেন। আমল হচ্ছে কিন্তু সুন্দর হচ্ছে না। মুয়াজ্জিন সাহেব জিজ্ঞাসা করতেছেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। জুতাকে চোরের ভয়। এখন আপনারা বলেন, আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন আমল সুন্দর হয় না। কেবলমাত্র একমাত্র ভয় করা লাগবে কার? আরো জোরে বলেন, আল্লাহ। কেবলমাত্র একমাত্র আল্লাহর ভয় করতে গেলে চুরি করলে কি শাস্তি সেইটা বুঝে আল্লাহর আইনে নাই? জোরে কেন আছে না নাই? চুরি করলে শাস্তি যদি আজকে আল্লাহর বাংলাদেশে চালু থাকতো, তাহলে শুধুমাত্র জুতা কেন, সোনার টোপলাও যদি আপনি মসজিদ দরজায় রাখেন, চোর অবশ্য যাবি, চোর যাবি, আস্তে আস্তে হাত দিয়ে যাবি। মন বলবি সোনার টোপলা লে, ইমান বলতেছে, মন বলতেছে লে, ইমান বলতেছে, মন লিবার যাবি, ইমান বলবে হাত কাটতে লিব। এই জন্য ভাইজান, যত আইন করেন কোন আইন দিয়ে চুরি বন্ধ করা যাবে না। একমাত্র সুন্দর আমল করতে গেলে আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, একটু মনোযোগ দেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের কোনো ওয়াজ করি নাই, কিন্তু আল্লাহ তাআলা আইন করলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এদিকে তাকান, এদিকে তাকান। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। রাসূল ফাতেমার ঘরে গেলেন। ফাতেমা মুখ গোমরা করে বসে আছে। আল্লাহ রাসূল বললেন, মা তোমার মুখটা গোমরা কেন? তো বলতেছে, আমি বিশ্ব নবীর মেয়ে, আর আমাকে এমন একটা গরিবের সাথে বিয়ে দিয়েছেন যার সকালে খাবার থাকে, দুপুরে রাত্রে থাকে না, রাত্রে যদি কোনোদিন থাকে দিনের বেলা থাকে না। এইরকম করে দুনিয়া থাকা যায়? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তুমি বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? কথা হচ্ছে দুনিয়ায়, আর রাসূল বলতেছেন কোথাকার? কথা কম না কেন? জান্নাত কি দুনিয়া না আখিরাত? দুনিয়াতে যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা,
দুনিয়া যদি সুন্দর না হয় তার কোনোদিন আখিরাত সুন্দর হবে না। আজকে যদি আমরা আখিরাতকে সুন্দর করার চাই, বাংলাদেশকে সুন্দর করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা চমকে উঠছে। রাসূল বললেন, চমকে উঠলে কেন মা? ফাতেমা বলে, বাবা আমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ কি আমাকে খাতির করবে না? রাসূল বললেন, ফাতেমা যদি তোমার কখনো মনে হয় আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ পাক আমাকে খাতির করবে, তাহলে তুমি ভুল করেছো, তুমি ভুল বুঝেছো। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। এই খেয়াল করেন, জান্নাতের আমল করে যাওয়া লাগবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল কারে কয় বোঝানোর জন্য বলতেছে। ফাতেমা বললেন, বাবা জান্নাতে যাবার গেলে কি আমল করতে হবে? রাসূল বললেন, বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। জোরে কোন কয়টা? মেয়েদের জন্য কিন্তু বেশি আমল নাই। আমার মায়েরা আপনারা অনেক ছাড় পেয়েছেন, আপনাদের জন্য আমল কম, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা সারা বছর রোজা রাখা লাগবে না, বছরে 1 মাস রমজান মাসে রোজা রাখলেই চলবে, সারা বছর রোজা রাখার দরকার নাই। অনেক মেয়ে মানুষ দেখবেন রোজা রাখে, স্বামীর খেয়াল নেই। কঠিন মাঘ মাসে, পৌষ মাসে স্বামী চাচ্ছে রাতের বেলা খেলা করা কঠিন, যে ঠান্ডা, দিনের বেলা একটু খেলবার চাই। আমি খেলার কথা বললাম, আপনার অ্যাঙ্গেলে বুঝে নেবেন। তো গোসল করার আগে স্বামী বলতেছে, ওগো আসো একটু খেলি। বউ বলতেছে, আমি রোজা আছি। স্বামীর কলজাত পানি থাকে, তুই রোজা আছিস, কি রোজা? কয় নফল রোজা। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আল্লাহ বলতো স্বামীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এখান থেকে বোঝা গেল আল্লাহর পরই মেয়েদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র ফরজ ইবাদত আল্লাহর হুকুম, আর নফল ইবাদত যতগুলো করবার চান স্বামীর হুকুম দেওয়া লাগবে। রোজা আপনি রাখবেন, স্বামীর হুকুম দেবেন না? স্বামী যদি খেলবার চায়। এই জন্য আল্লাহ নবী বললেন, ফাতেমা 12 মাসে 1 মাস রোজা থাকবে। 3 নম্বর আমল হলো স্বামীর চাহিদা মতো খেদমত করবা। তোমার ইচ্ছা মতো খেদমত করলে হবে না, স্বামী যদি চায় তাহলে খেদমত করবা। সুবহানাল্লাহ। বর্তমানে আলুর যে দাম, বগুড়ার লোকেরা নিয়ত করছিল যে আলু রাখতেছি স্টোরের মধ্যে, বস্তাকে 100 টাকা করে লাভ হলে 1000 বস্তা থোসে। কিন্তু এখন স্টোরের মালিক বলতেছে আলুগুলা নিয়ে যাও ভাই, মাইকিং করতেছে, কার আলু ভাই, নিয়ে যাও ভাই। আলুওয়ালা কানের মধ্যে তুলে দিয়ে খালি সরসর করে আর হয়ে যায়। আচ্ছা চিন্তা করেন, লাভের আশায় আলুগুলা স্টোরে রাখছে, এখন সে আলু লসের আপনার পায়ের তলে জান্নাত। এজন্য আপনার খেদমত করে আমি জান্নাত যাবার চাই। কিছুক্ষণ পরে বাম হাতে পাকা হাঁকাই, ডান হাতে কপাল টিপতেছে। স্বামী কয়, কে গো এত খেদমত কেন? বলে, আমি তাপসী রাবিয়া হবার চাই, আপনার খেদমত করে জান্নাতে যাওয়ার চাই। স্বামী বললে, দেখ আল্লাহ আমাকে একটা বউ দিছে রে, ভালো বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। কারেন্টের ফ্যান বন্ধ করে তাল পাকার বাতাস করে এরকম বউ পাওয়া কি ব্যাপার? কিছুক্ষণ পরে বউটা কাঁদতেছে হঠাৎ। স্বামী কয়, কি হলো? কয়, এমনি এমনি কাঁদতেছি, এই কয়ের বাতাস করে। স্বামী কয়, কি হয়েছে? কয়, এমনি। আরে কি হয়েছে কও? আমার খেদমত করো আবার কাঁদতেছ, কারণ? বলে, কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা। তুমি যখন ব্যবসা করতে যাও, চাকরি যাও, বাহিরে যাও, তখন তোমার বুড়া বাপ আর বুড়ি মায়ের অত্যাচারে আমার কলিজা চলে যায়। এই বুড়া বুড়ির সঙ্গে যদি তুমি থাকবার যাও তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কোনটা আমল করবা কও? এখন তুমি কোনটা আমল করবা? তুমি যদি বাপ মার সঙ্গে থাকবার চাও তাহলে আমার বাপের বাড়ি পেরে দাও। আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করবার চাও পাকা হাঁকাই, তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক।
আমার যা দায়িত্ব ছিল আমি ওয়াজ করে শেষ করছি, এখন তোমার ওয়াজ কি? আল্লাহর কোরআন বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের তোমাকে পরীক্ষা করা হবে। এই সময় তোমার সুন্দর আমল কি? সুন্দর আমল খুঁজবার গেলে বর্তমান সংবিধানের মধ্যে নাই, আল্লাহর কোরআনের মধ্যে আছে। ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন সুন্দর আমল যদি করতে চান তাহলে আল্লাহর কোরআন বলে দিচ্ছে, এই বউকে তুমি যদি সকালবেলা ছাইড়া দাও, বিকেলবেলা বিয়ে করলে তোমার বউয়ের অভাব হবে না। সকালবেলা তোমার বউ যদি মরে, বিকালবেলা তুমি বর যাত্রী নিয়ে বিয়ে করবার পারবা। কিন্তু যে বাপ মার বিরুদ্ধে বলতেছে, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কান্দে, ওই বাপ মাকে আর ফিরে পাবে না। এখন তুমি চিন্তা করে দেখো তোমার কোন আমল পরীক্ষার মধ্যে পড়েছে। সঙ্গে সঙ্গে স্বামী লাভ দিয়ে উঠবে। বউ মনে করতেছে হয়তো বাপ মা কবি, আজ থেকে আপনাকে সাথে আমি নাই, এই মনে করছে বউ। স্বামী লাভ ধরে বলতেছে, ব্যাগ টোপলা যা আছে সাইজ কর, ব্যাগ টোপলা তোর যা আছে সাইজ কর। বউ কয় এত গরম হলেন কেন? আইয়ুকুম আহসানু আমালা, আমি সুন্দর আমলের পরীক্ষা দিয়েছি। তোকে আমি তালাক দিয়ে 3 তালাকের গাড়ি চড়া তোর বাপের বেড়ে পেড়া দেবো রে, আমি বিকালে বিয়ে করবো। বাংলাদেশে মরদের বইয়ের অভাব নাই। জোরে কথা কন না কেন ভাই? মরদ মানুষের বইয়ের অভাব নাই, বইয়ের অভাব নাই। তো প্রকৃত মরদ যারা হোক, আপনাকে বাপ মায়ের অভাব আছে না নাই? জোরে কেন আছে না নাই? হ্যাঁ, বইয়ের কাছে বইয়ের মাও বসে আছে। এখন কতগুলো ছেলে বলতেছে, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। ও বলতেছে ঠিক আছে, আমার জন্য ডাব গ্লুকোজ দুটাই আনবো। এই বলে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে, দরজাত মা খাড়া হয়েছে। মায়ের দিকে না তাকায় নিচের দিকে থেকে যাচ্ছে। মা বলতেছে গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, এখন আমার পান পড়ে গেছে, হাটত যখন যাচ্ছিস বাবা আমার জন্য 10 টাকার পান কিনিস। ছেলে বলতেছে খালি খাই খাই করো, এই জন্যই তোমার দিকে তাকাই না। শাশুড়ির জন্য ডাব কিনবে, গ্লুকোজ কিনবে, আর মায়ের জন্য 10 টাকার পান কিনতে খাই খাই করে। এরা বেটা না, এরা হলো পাটার জাত। জোরে বলেন কথা ঠিক কিনা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। আল্লাহ নবী বললেন, ফাতেমা মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। এই পর্দাটা নামাজের মতন ওয়াক্ত নাই, এই পর্দাটা বছরে 1 মাস রোজার মতন না, এই পর্দাটা মাঝে মধ্যে স্বামীর খেদমত করবা এমন না, এই পর্দাটা হলো সব সময় আমল করা লাগবে, সব সময়। এখন দাদির গাঁত বোরকা আছে, নাতনির গাঁত নাই। দাদির গাঁত বোরকা আছে, নাতনির গাঁত নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই, বোরকা ছাড়া উপায় আছে? আপনারা বলেন তো, পর্দা কি মরার জন্যে? আপনাকে এলাকায় মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেন? কথা কয় না। আচ্ছা, কাপড় যে 5টা দিলেন, পুরুষের চাইতে 2টা বেশি দিলেন, এরপরও যখন খাটনিতে লাশ রাখেন তখন আবার লাশটা কি দিয়ে ঢাকেন? কেন চাদর দেন? সবাই ফুটা দিচ্ছে, মহিলাদের লাশ দেখাও জায়েজ নেই। দেখছেন, 5টা কাপড় দিচ্ছে, তারপরে ওটা দেখা জায়েজ নেই, চাদর দিয়ে ঢেকে দাও। এখন চাদর দিয়ে যেই ঢাকছে, ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন জীবিত ছিল গোটা পাড়া ঘুরিছে, পাড়ার সব লোক এক চিনে, তো মরার পরে 5 কাপড় দিয়ে লাশটা আবার চাদর দিয়ে ঢাকলো কেন? তখন আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা মরলে পর্দা করে রে, বেঁচে থাকতে করে না। মরে গেলে কি পর্দা ভাই, কবর চাদর ধরছে, কেউ যেন দেখবার না পায়। যারা বেটা জামাই এরা নিজেরা কবরত নামাচ্ছে, অন্য কেউ দেখা অসুবিধা। কি পর্দা রে! দাদি বলতেছে মরা লাগবি ভাই, এই জন্য বোরকা পড়ছি। আপনারা বলেন তো বোরকা কি জন্যে? হ্যাঁ, বোরকা হচ্ছে কেউ যেন তার দিকে না তাকায়, তাকালে যেন কিছু দেখতে না হয়। আপনার বলেন তো, কোনো বুড়ি যদি বোরকা ছেড়াও যায়, একটা বুড়া তাকাবে?
একটা বুড়া না হয় বুড়া হচ্ছে, কিন্তু ওর মন তো আর বুড়া হয়নি ভাই। অথচ ওর সাথে 18 বছরের নাতনি, ওর গাঁত বোরকা নেই। নাতনি একটা অন্যা, সেটা ওর গলার মাফলা বানাছে, এ মাঝখান দিয়ে দিছে, মাঝখান দিয়ে দিছে। ছেলেরা কি দাদিক দেখবি না লাদিক দেখবি? 50 বছর আমের গাছের গোড়ার বেড়া দিচ্ছে। জিজ্ঞাসা করতেছে কে ভাই বেড়া কেন? যদি গরু ছাগল খায় সতর্ক থাকা ভালো। আপনারা বলেন তো 50 বছরের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি? বেড়া যদি দিবার চাস, ওদের লকা পাতা বাড়াছে, ওই গাছের গোড়ার বেড়া দে। আমার মায়েদের জন্য বলতেছেন, রাসূল বললেন ফাতেমা, মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। এই পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দার কোনো সময় নাই, সব সময় পর্দার মধ্যে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর দিয়া আল্লাহর নবীকে সামনে নিয়ে বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দিয়ে দিলাম, এই মুহূর্তে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। আল্লাহর নবী এই কথা শোনার পরে এত খুশি হলেন, নিজের মেয়ে বললেন, বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক নবীকে জানাই দিলেন, নবী গো, আপনার মেয়ে এমন ভাবে পর্দার মধ্যে নিজকে ঢুকায় ফেলেছে, আমি আল্লাহ তাআলা আরশ থেকে খুশি হয়ে গেলাম, কারণ আমি পর্দার নারীকে অত্যন্ত ভালোবাসি। ফাতেমাকে আল্লাহ আমি খাতুনে জান্নাত ডিগ্রি দিয়ে দিলাম। এমন ভাবে পর্দার মধ্যে ঢুকে গেলেন। হযরত আলী এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা গোটা ঘরটাকে সুন্দর করে সাজায় রাখছে। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে হাসান হুসাইনকে ফাতেমা সুন্দর করে সাজায় দিয়েছে। হযরত আলী তাকায় দেখে ফাতেমা সুন্দরী, নিজে আবার সাইজা গুইজা বসে আছে। আপনার বলেন তো, একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে ঢুকে গোটা ঘরটাকে যদি সুন্দর অবস্থায় দেখতে পায়, তার মনের মধ্যে একটা জান্নাতের তৃপ্তি আসে। ধরে কোন কথা ঠিক কিনা? আলী বললেন, ফাতেমা ঘরটাকে যেভাবে সুন্দর করে সাজাইছো, হাসান হোসেনকে যেভাবে সুন্দর করে সাজায় রাখছো, তুমিও যেভাবে সুন্দরী সাইজা গুইজা বসে আছো, আমার মনে হয় তুমি কোনো জায়গায় বেড়াবার যাবা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে দুইটা চুমু দিয়ে বললেন, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র বলেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন মুচকি মুচকি হেসে অন্য ঘরে যায়। কারণ তারা বুঝবার পারছে মা যখন সাইজা গুইজা বসে আছে, তাহলে বাবার সঙ্গে গোপন গল্প করার নামে মা যে কি করবে, এটা 4 বছরের বাচ্চা 5 বছরের বাচ্চা বুঝতে পারে কি পারে না? আল্লাহ রাসূল বলেছেন 4-5 বছর না, 2.5 বছর যখন তোমার বাচ্চার বয়স হবে, ওই বাচ্চা যখন চেতন থাকবে, ওই বাচ্চা চেতন অবস্থায় তুমি তোমার স্ত্রীকে আদর করতে পারবা না। ওই বাচ্চা ঘুমায় গেলে তুমি আদর করতে পারবা। বাচ্চা যদি চেতন থাকে তাহলে দাদির ঘরত নানির ঘরত পাঠায় দিবা, তারপরে তোমার বউকে তুমি আদর করতে পারবা। বাচ্চার সামনে যদি বউকে আদর করো, বাচ্চা বাহিরে এসে বলতে পারে আমার মা তাই আমার বাপ তাই মারে চাইবা ধরছিল। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য দেখেন, নিজের জন্ম দেওয়া পুত্র 2.5 বছর বয়স হলে নিজের হালাল স্ত্রীকে আদর করা যায় না। এটাই হলো কোরআনের আইন। আর বাংলাদেশে কোরআনের আইন না থাকলে এরা কুত্তা দিবস ভ্যালেন্টাইন ডে পালন করে। ধরে কোন কথা ঠিক কিনা? দেখবেন কলেজ ভার্সিটিতে আজকে ভালোবাসা নিয়ে কেমন করুণ পরিণতি। বিএনপির ছাত্র দলের একটা ছেলে মরে গেল, ওরা না দেখায় শিবিরকে দোষ দিল। এখন আবার আজকে দেখলাম প্রেমের কারণে ছেলেটাকে খুন করলো। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হাসান হোসেন মুসকে হাই যখন ঘরের মধ্যে যায়, সঙ্গে সঙ্গে ফাতেমার দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। সুবহানাল্লাহ হবেন না? আপনারা কি মনে করতেছেন আমি আপনাকে সামনে ওয়াজ করতেছি? আমি যখন ওয়াজ শেষ করে বাড়ি যাব, বাড়ি যাওয়ার পরেও এই টুপি কি আমার মাথার থাকবে? যদি খুলতে দেরি করি, আমার বউ এসে তাড়াতাড়ি খুলে দিবি। যদি কোনোদিন আমার দেরি হয়, বউকে কি এখনো টুপির মহব্বত ছাড়বার পারোনি? আস্তে করে টুপি খুলে রেখে দেয়।
কারণ যখনই সন্তানকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, আলী বুঝবার পারছে এখন টুপির সুন্নত চলবি না, এক এক সময় এক একটা সুন্নত। জোরে কোন কথা ঠিক কিনা? আস্তে করে টুপি খুলছে, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই কথাকে আমার না আল্লাহর? তো এখন স্বামী বইয়ের পোশাক, বউ স্বামীর পোশাক, এটা করবার গেলে, এই কোরআনের আমল করবার গেলে টুপি চলবি? যেই মাত্র হযরত আলী টুপি খুলেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা এক দৌড়ে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী চমকে উঠল, ফাতেমা হঠাৎ এভাবে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আমি সব সময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ ফাতেমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আজকে গভীর রাত্রে আমি ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুচকি মুচকি হেসে, সেই ফাতেমা কি যখন আগে স্বামীর বুকে কাঁদলো, সেই ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। ইকরার বিল লিসান তাসদিক বিল জানান। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানটা যখন কলিজার মধ্যে ঢুকে যায়, তখন ওই মানুষটা কিন্তু মৃত্যুকে নিয়ে খুব একটা পরোয়া করে না। যার প্রমাণ হলো মীর কাসেম আলী। নাম শুনছেন? মীর কাসেম আলীর নাম শুনছেন? উকিল এসে বলতে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি হাসিতে বললেন, এখন কয়টা বাজে? তো বলতেছে, এখন 9:30 বাজে। আলহামদুলিল্লাহ, তাহলে এখন 2.5 ঘন্টা আছে। উকিল, 2.5 ঘন্টা বাজাতা চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি চেতন না পাই তুমি কিন্তু আমাকে ডাক দিবা। উকিল কই, কে যে লোকটা 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পারবি? চেতন না পারলে আমাকে ডাক দেওয়া লাগবে। আর মাথা ঠিক নেই, ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বার হয়ে গেছে। উকিল কিন্তু অন্তর দিয়ে তাকে